জনবল সংকট সহ নানা সমস্যায় বেহাল পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রম। অনিয়ম অব্যবস্থাপনায় ভেঙে পড়েছে জরুরি প্রসূতি সেবা ও স্বাস্থ্যসেবায়। 5বারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানটির স্বাস্থ্যসেবা কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় ক্ষুব্ধ রোগী ও স্বজনরা। পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে স্বাস্থ্য কার্যক্রম, অথচ জরুরি প্রসূতি সেবা ও স্বাস্থ্যসেবায় 2011 থেকে 2018 সালের মধ্যে 5বার জাতীয় পুরস্কার পায় স্বাস্থ্য কমপ্লেক্সটি। অথচ স্বাস্থ্য কমপ্লেক্সে ময়লা বিছানা, অপরিচ্ছন্ন ওয়ার্ড, চারপাশে মশামাছির উপদ্রবের পাশাপাশি যত্রতত্র পড়ে আছে সিরিঞ্জ, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ তুলাসহ ব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম। ভয়ানক দুর্গন্ধে অস্বাস্থ্যকর পরিবেশ টয়লেটের। অনিয়ম আর অব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন চিকিৎসা প্রত্যাশীরা। যে পরিবেশ এখানে ভালো করেন যে সুস্থ রোগী অসুস্থ হয়ে যাবে। আমাদের ডাকে যাতে ডক্টরগুলো একটু ভালো মতো সাড়া দিত আর টয়লেটগুলো একটু পরিষ্কার থাকতো, তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। নিচে দুইটাই হচ্ছে বাথরুম তালা মারা, কেমন সুবিধা না। এখন মাঝে সাঝে মহিলার টয়লেটে একটু যাওয়া লাগে। তো বিভিন্ন সময় বিভিন্ন সাংবাদিকও আসতেছে, কর্তৃপক্ষও দেখে যাচ্ছে, কিন্তু এর কোনো সমাধান নাই। এ অবস্থায় বেহাল ব্যবস্থাপনার জন্য জনবল সংকটকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। আমাদের এইটা 50 শয্যা হাসপাতালের জন্য আসলে 5 জন ক্লিনার যথেষ্ট না। এক একটা ওয়ার্ডে আমি 3 বেলা যদি আমি এনশিওর করতে যাই, তাহলে আমার কিন্তু 12 থেকে 15 জন ক্লিনার লাগে। পৌরসভাকে বলা আছে আমাদের এখান থেকে ময়লা নিয়ে যাওয়ার, সেটাও কিছুটা ব্যাহত হয়, তাদেরকে অনেক সময় রিমাইন্ডার দিতে হয়। 50 শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটিতে প্রতিদিন চিকিৎসা নিতে আসে 700 থেকে 800 মানুষ। ভর্তি থাকে 80 থেকে 100 রোগী। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর 77টি পদের বিপরীতে কর্মরত আছেন 58 জন। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা।